গুড ইভিনিং এভরিওয়ান। আজ আমরা নবম দশম শ্রেণীর আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স নিয়ে আলোচনা করব। মাল্টিমিডিয়া ও গ্রাফিক্সের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কিভাবে স্লাইড অ্যাড করতে হয়, প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করা, নতুন স্লাইড যোগ করা, প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শন, স্লাইডের ব্যাকগ্রাউন্ড যোগ করা ও পরিবর্তন করা, স্লাইডে ছবি যুক্ত করা, স্লাইডে ট্রানজিশন যুক্ত করা, লেখায় স্বতন্ত্রভাবে ট্রানজিশন প্রয়োগ করা, ট্রানজিশনে শব্দ প্রয়োগ করা এবং স্লাইডে ভিডিও যুক্ত করা, এবং অবশেষে স্লাইড শো দেখানো হবে। এই বিষয়গুলোই নবম দশম শ্রেণীর এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। আজ আমরা শুরু থেকে দেখব। প্রথমেই আমি এখানে উইন্ডোজ 10 ইউজ করতেছি। নর্মালি উইন্ডোজ 7 ইউজ করা হয় ল্যাবের কম্পিউটারগুলোতে। স্টার্ট বাটনে ক্লিক করে অল প্রোগ্রামসে যাব। সেখান থেকে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম ওপেন করব। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি ওপেন হলো। প্রথমেই একটি ব্ল্যাঙ্ক স্লাইড আমরা দেখতে পাচ্ছি। আমরা এই স্লাইডকে আমাদের নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারি। বইয়ে যে টপিকসগুলো আলোচনা করা হয়েছে আমরা একে একটা করে দেখব। প্রথমেই স্লাইড ওপেন করা। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা ওপেন হলেই স্লাইডটা ওপেন হয়ে গেল আর অটোমেটিক্যালি একটি স্লাইড অ্যাড হলো। আমরা নতুন স্লাইড যোগ করতে চাইলে এই হোম মেনুর মধ্যেই আমরা আছি এখন। এছাড়াও ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো মেনুগুলো রয়েছে। হোম মেনুর আন্ডারে নিউ স্লাইডে ক্লিক করে নতুন স্লাইড অ্যাড করব। ফার্স্টে একটি টেক্সট বক্স দেখতে পাচ্ছি এবং টেক্সট বক্সের প্রতিটি কোনায় ফাঁপা গোলকের মতো এটা ড্র্যাগ করে আমরা বড় ছোট করতে পারি। পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি নতুন স্লাইডের মাঝখানে কিছু আইকন রয়েছে। এ দ্বারা বুঝবো যে কি কি প্রপার্টিস এই স্লাইডে অ্যাড করা যাবে। এখানে ইমেজ আইকন দেখতে পাচ্ছি, টেবিল একটা আইকন আছে এবং গ্রাফ, অডিও, ভিডিও এগুলো আমরা এই স্লাইডে অর্থাৎ যত প্রকার ডিজিটাল কন্টেন্ট আমরা জানি সেই সকল প্রকার ডিজিটাল কন্টেন্ট এই স্লাইডে অ্যাড করা যাবে। প্রথমত আমরা এখানে একটি টেক্সট লিখি। টেক্সট লেখাগুলোতে ডিফল্ট আকারে বুলেট অপশন সিলেক্ট করা থাকে। তোমরা চাইলে হোম মেনুতে গিয়ে বুলেট অপশনটা বাদ দিতে পারো অথবা বুলেটের পরিবর্তে অটো নাম্বার সিলেক্ট করতে পারো। আচ্ছা, এখন দেখবো এই নতুন স্লাইডটা কিভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়। স্লাইডটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য ডিজাইনে গিয়ে এখানে অনেকগুলো ডিফল্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আমরা এখান থেকে একটি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ড স্টাইলে ক্লিক করে আমরা এখান থেকে বিভিন্ন গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারি, অথবা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অপশন আছে। সলিড ফিল দিতে চাইলে যে কোনো কালার দিয়ে ফিল করতে পারি, গ্রেডিয়েন্ট ফিল দিতে পারি, অ্যান্ড পিকচার অর টেক্সচার ফিল দিতে পারি। এখানে অনেকগুলো টেক্সচার বা টেক্সচার অপশনের
সামনে ক্লিক করলে অনেকগুলো টেক্সচার আসবে আমাদের সামনে, সেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। অথবা আমরা যদি চাই যে ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি পিকচার সিলেক্ট করব, তাহলে ইনসার্ট ফ্রম নিচে ফাইল একটি বাটন আছে, ফাইল বাটনে ক্লিক করে কম্পিউটার থেকে ব্রাউজ করে আমরা ব্যাকগ্রাউন্ড একটি পিকচার দিতে পারি। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই ব্যাকগ্রাউন্ডটি যাতে নরমাল বা স্পষ্ট হয়, যাতে লেখাগুলো ভালোভাবে বোঝা যায়। অ্যাপ্লাই টু অল দিলে প্রতিটি স্লাইডে এটি অ্যাপ্লাই হবে। ক্লোজ। আমরা এখন এই স্লাইডে একটি ছবি যোগ করব। ছবি, অডিও অ্যান্ড ভিডিও এই সকল প্রকার যে কোনো কন্টেন্ট নতুনভাবে অ্যাড করার জন্য ইনসার্ট মেনুতে গিয়ে এখানে আইকনগুলো আলাদা আলাদাভাবে দেখতে পাচ্ছি। পিকচারের জন্য পিকচার আইকন, অডিওর জন্য অডিও আইকন, ভিডিওর জন্য ভিডিও আইকন। আমরা একটি পিকচার সিলেক্ট করার জন্য পিকচার আইকনে ক্লিক করব। কম্পিউটার থেকে ব্রাউজ করে ছবিটি এখানে ইনসার্ট করব। ছবিটাকে আমরা ইচ্ছামতো রিসাইজ করতে পারি এবং ড্র্যাগ করে স্লাইডের যে কোনো প্রান্তে গিয়ে বসাতে পারি। আমরা এখন চাইলে একটি অডিও ইনসার্ট করতে পারি, এজন্য আবার ইনসার্ট মেনুতে গিয়ে অডিও আইকনে ক্লিক করব। ব্রাউজ করে একটি অডিও ইনসার্ট করলাম। দেখতে পাচ্ছি অডিওর একটি আইকন এখানে ইনসার্ট হয়েছে, এটাও আমরা ড্র্যাগ করতে পারি। ভিডিও ইনসার্ট করার জন্য ভিডিও আইকনে ক্লিক করে ব্রাউজ অপশন আসবে, সেখান থেকে কম্পিউটার হার্ড ডিস্কের মধ্যে ব্রাউজ করে আমরা একটি ভিডিও সিলেক্ট করে সেটা ইনসার্ট করতে পারি। এখানে ভিডিও ফরম্যাট বিভিন্ন ধরনের হতে পারে। আর ভিডিওটি ইনসার্ট হয়েছে বা বোঝা যাচ্ছে না যে ভিডিও ইনসার্ট হয়েছে কিনা, এজন্য ভিডিওর চারপাশে ফাঁপা গোলকগুলোকে ড্র্যাগ করে বড় করতে হবে, তাহলে ভিডিওটি দৃশ্যমান হবে। আমরা এটাকে ইচ্ছা মতো রিসাইজ করতে পারি। এখন দেখব প্রতিটি লেখায় কিভাবে স্বতন্ত্রভাবে ট্রানজিশন অ্যাড করতে হয়। দিস ইজ এ ক্লাস অন এমএস পাওয়ার পয়েন্ট অ্যান্ড নাও উই অ্যাড ট্রানজিশন। এখানে দুইটি টেক্সট দেখতে পাচ্ছি আমরা। এই টেক্সটগুলোতে আলাদাভাবে যদি ট্রানজিশন অ্যাড করতে চাই, তাহলে অ্যানিমেশনে গিয়ে তোমাদের বইয়ে উইন্ডোজ 7 ইউজ করা হয়েছে, সেখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 7 ইউজ করা হয়েছে, সেখানে ট্রানজিশন অপশনের মধ্যে অ্যানিমেশনটাকে রাখা। আর এখানে অ্যানিমেশন সরাসরি আমরা অ্যাক্সেস করতে পারছি। অ্যানিমেশনে গিয়ে আমরা এখানে অনেকগুলো আইকন আছে, যে কোনো একটা আইকন ফ্লাই ইন, যে আইকন দিব সেই আইকন অনুযায়ী এটা ওরিয়েন্টেশনটা হবে লেখাগুলোর। আমরা এই স্লাইডগুলোতে ট্রানজিশন প্রয়োগ করতে পারি। ট্রানজিশন প্রয়োগ করার জন্য ট্রানজিশন অপশনে গিয়ে এখানে ডিফল্ট আকারে অনেকগুলো ট্রানজিশন আছে। ট্রানজিশনের শব্দ প্রয়োগ করা। ট্রানজিশনের শব্দ প্রয়োগ করার জন্য ট্রানজিশন মেনুতে হাতের ডান সাইডে, একদম ডান সাইডে সাউন্ড অপশন আছে, সেখানে নো সাউন্ড সিলেক্ট করা ডিফল্ট আকারে। তোমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের সাউন্ড আছে, যে কোনো একটা সাউন্ড ক্লিক করতে পারো। ক্যামেরা সিলেক্ট করে ক্যামেরার সাউন্ড শোনা যাবে। কত ডিউরেশন ধরে একটা স্লাইড চলবে বা স্লাইডের ডিউরেশন এখানে দেওয়া আছে, চাইলে সেটা কমানো যেতে পারে। আমরা আরেকটি নতুন স্লাইড অ্যাড করি, এজন্য হোমে গিয়ে নিউ স্লাইড, এবং নিউ স্লাইডের নিচের বাটনে নিচে ক্লিক করলে বিভিন্ন ধরনের স্লাইড অ্যাড করা যায়। যেমন প্রথম স্লাইড
স্লাইডটিতে শুধু হিডিং এবং সাবটাইটেল থাকবে, এবং শেষের স্লাইডটাতেও শুধু হিডিং এবং সাবটাইটেলই থাকে, এবং মাঝখানের স্লাইডগুলোতে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকতে পারে। তাই আমরা কিরকম স্লাইড অ্যাড করব সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যেহেতু এটা শেষের স্লাইড অ্যাড করতে চাচ্ছি, সেহেতু টাইটেল স্লাইড অ্যাড করাটাই বেটার। আমরা স্লাইড ডিলিট করতে পারি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রত্যেকটা কাজ আমরা এক এক করে দেখলাম। এখন মাইক্রোসফট এই পাওয়ার পয়েন্টটিকে সেভ করব। সেভ করার জন্য ফাইল মেনু থেকে সেভ এজ অপশনে গিয়ে সেভ করতে পারি। সেভ এজ অপশনে একটি ডিরেক্টরি আসবে, সেভ এজ ডিরেক্টরি। সেখান থেকে আমরা ডিরেক্টরি নির্দিষ্ট করে দিতে পারি যে কোথায় সেভ করে রাখবো। সেভ। আমাদের স্লাইডটি তৈরি হয়ে গেছে। এখন আমরা স্লাইডটি প্রদর্শন করার জন্য F5 বাটন প্রেস করব, অথবা স্লাইড শো মেনু থেকে স্লাইড শো দেখাতে পারি। এখানে দুইটি অপশন, ফ্রম বিগিনিং, ফ্রম কারেন্ট স্লাইড শো। আমরা যে স্লাইডে থাকবো সেই স্লাইড থেকে যদি স্লাইড শো দেখাতে চাই তাহলে ফ্রম কারেন্ট স্লাইড শো অপশন সিলেক্ট করব, অথবা শুরু থেকে যদি স্লাইডটিকে দেখাতে চাই তাহলে ফ্রম বিগিনিং সিলেক্ট করব। স্লাইড চলা অবস্থায় যদি আমরা স্লাইডটিকে অফ করতে চাই তাহলে কিবোর্ডের একদম বাম প্রান্তে উপরের দিকে ইএসসি বাটন প্রেস করব। দেখতে পাচ্ছি আমরা লেখাগুলোর ট্রানজিশন বোঝা যাচ্ছে। ভিডিওতে মাউস ক্লিক করে ভিডিওটা ওপেন করলে ভিডিও রান হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।